কথায় বলে সহজ রান্নার মধ্যে লুকিয়ে থাকে আসল স্বাদ। আর যদি সেই রান্নায় থাকে ঘ্রাণে মাতোয়ারা ঝাঁঝ। আজ আমরা তৈরি করব এমন এক পদ যা খেলে রসনা তৃপ্তি আর মন খুশি দুইই হবে। তাই আজ আমি আমার রান্নাঘরে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম গ্রাম বাংলার গন্ধমাখা একটা রেসিপি, তেলাপিয়া মাছের তেল ঝাল। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদকাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। তেলাপিয়া মাছের তেল ঝাল বানানোর জন্য আমি বাজার থেকে 4টি মাঝারি মাপের তেলাপিয়া মাছ নিয়ে এসেছি এবং মাছগুলোকে কাটিয়েই নিয়ে এসেছিলাম। তারপর খুব ভালোভাবে মাছগুলোকে ধুয়ে নিয়ে আমি মাছের গায়ে সামান্য নুন, হলুদ ও সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাছগুলোকে মাখানো হয়ে গেলে মাছগুলোকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মাছের মশলা বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো। টমেটোটাকে আমি পিউরি করে নিয়েছি। আর নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি, আর কিছুটা নুন, আর নিয়েছি 1 চামচ মতো জিরে ও ধনে আগে থেকে রোস্ট করে রাখা, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সামান্য একটু গ্রেট করে রাখা আদা ও 10-12 কোয়া রসুনকে আমি গ্রেট করে নিয়েছি ও দুটো বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 4টি মতো কাঁচা লঙ্কা। এবার আমরা ওভেনে একটা কড়াই বসিয়ে নেব। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে অল্প কিছুটা পরিমাণে সর্ষের তেল দেব। তেলও খুব ভালোভাবে গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। তারপর খুব ভালোভাবে এপিঠ ওপিঠ মাছের দুদিকে আমরা ভেজে নেব। দেখুন, আমার মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না, একটু লালচে আকার হবে, এইভাবেই আমরা মাছগুলোকে ভেজে তুলে নেব। দেখুন, আমাদের সমস্ত মাছগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। সবকটি মাছই এইভাবে আমি ভেজে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এদিকে কড়াইতে যে তেল অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যেই সামান্য একটু কালো জিরে ও 4টি মতো কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর একটু এদিক ওদিক করে নাড়িয়ে যখন কাঁচা লঙ্কা ও কালো জিরে থেকে সুন্দর একটা স্মেল বেরোবে তখন কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে খুব ভালোভাবে আমরা পেঁয়াজগুলোকে ভেজে নেব। যখন পেঁয়াজগুলি হালকা সোনালী রং ধরবে তখন আগে থেকে গ্রেট করে রাখা আদা ও রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে আমরা এটাকে একটুখানি ভেজে নেব। যখন আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমরা দিয়ে দেব টমেটো পিউরি। টমেটো পিউরি দিয়েও খুব ভালোভাবে মশলাটাকে আমরা কষাতে থাকবো এবং টমেটোটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো নুন। তারপর নুনটাকেও খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। আর দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দেব 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব আগে থেকে রোস্ট করে রাখা জিরে এবং ধনের গুঁড়ো 1 চামচ মতো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমরা কষাতে থাকবো। এই সময় একটু ধৈর্য ধরেই মশলাটাকে আমরা কিন্তু কষিয়ে নেব এবং খেয়াল রাখবো যাতে মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপর খুব ভালোভাবে কষানো হলে সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমরা ফুটিয়ে নেব। এখানে আমি কিন্তু খুব বেশি জল ব্যবহার করিনি, অল্প কিছুটা পরিমাণে জল ব্যবহার করেছি। তারপর খুব ভালোভাবে জলটা ফুটে উঠলে আমরা ভেজে রাখা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরও আমরা 8-10 মিনিট সময় ধরে খুব ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নেব। তারপর সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি এবং সামান্য একটু কাঁচা সর্ষের তেল। এই তেল ঝাল রান্নার ক্ষেত্রে রান্নার শেষে যদি একটু সামান্য সর্ষের তেল দিয়ে 5 মিনিট মতো তরকারিটাকে ঢেকে রাখা যায় তাহলে কিন্তু তরকারির স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়। আমার তেলাপিয়া মাছের তেল ঝাল একদম রেডি। দেখুন, এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। তাহলে আর দেরি কেন, সামনের যে কোনো দিনই যে কোনো সময় আমার এই রেসিপিটি ফলো করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন তেলাপিয়া মাছের তেল ঝাল। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে
সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটি সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।